ধনিয়া পাতা কুচি, মশলা সব দেই আছে, তারপরও এখন একটু একটু করে আবার একটু দিয়ে দিচ্ছি। এখানে আছে ভাজা জিরার গুঁড়া, যেটা সেটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এখানে চটপটির মশলা দিয়ে একটু দিচ্ছি, কারণ কাঁচামরিচ আর হলো চিলি ফ্লেক্স বেশি দিলে আবার বাচ্চারা খেতে পারবে না। এখানে একটা ডিম কুচি করে নিয়েছি, এখন এটাও দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিব। একটু মোটা করেই কুচি করেছি আর কি, চাকু দিয়ে। এখানে নিয়েছি বিট লবণ, উপর থেকে দিয়ে দিলাম। এখানে আছে শসা, ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের যে টক আছে সেইটা। এখন দিয়ে দিচ্ছি 1 পিস লেবু। এখন মিশিয়ে নিব সবকিছু একসাথে। তো হয়ে গেছে চটপটি। এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। উপর থেকে আর একটু টক দিয়ে দিতে হবে। তো খাওয়ার জন্য আমি নিয়ে নিলাম। এখানে দেখি একটু খেয়ে এখন লবণ, তারপর টক সবকিছু ঠিক আছে কিনা। খুবই মজা হয়েছে। বাসায় বানানো এটা স্বাস্থ্যকর খাবার। এগুলি খেলে বাইরের থেকে বাসায় বানিয়ে খাওয়াই ভালো, কারণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসায় দু একটা জিনিস কম হলেও ভালো। ঘরোয়াভাবে চটপটি বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই এরকমভাবে তৈরি করে বাচ্চাদের সাথে করে নিয়ে সবাই খাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।